বহুদিন পর কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর সকালবেলায় আমি আর অরিত্রী মিলে দেখো বেরিয়ে পড়েছি আম কুড়ানোর জন্য। আমি কিন্তু বাগানে ঢুকবো না, তাই অরিত্রীকে বললাম তুমিই যাও। তো এই দেখো আম কুড়িয়ে নিয়ে চলে এসছে। তো এতগুলো আম পেয়েছে, আর কিছু আম দিয়েছিল একজনা, মানে যে বাগান পাহারা দেয় আর কি। বাড়ি এসে উঠোনটা ঝাড় দিয়ে ছাগলকে একটুখানি বাগানের এদিকটাতে বেঁধে দিলাম। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে রুই মাছ। রুই মাছ খেতে আমার একদম ভালো লাগে না, তাও আমার বর কথাই শোনে না। এদিকে দেখো ঘরের অবস্থা দেখে মাথা পুরো গরম হয়ে গেছিলো। ঘরটাকে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করলাম, তারপরে সমস্ত কিছু ধুয়ে পাকলে নিলাম। এদিকে দেখো বাজার থেকে বাজারও করে নিয়ে চলে এসছে। এত কাজের চাপে নিজের যত্ন নেওয়ার কথাই ভুলে যাই, সময় সময় ওষুধ জল খাওয়ার কথা ভুলে যাই। তো এই দেখো ভাবলাম আলু পটল দিয়ে মাছ রান্না করব, তারপরে ভাবলাম যে না, কটা ডাঁটাও দিয়ে দিই, লাল ডাঁটা। তারপরে এই যে মাছের ঝোলটা কমপ্লিট করলাম। আর করেছি আমের টক। তো আম পেয়েছি সকালবেলায়, তার জন্য আজকে আমের টক করলাম। আর স্নান করার আগে ভাবলাম কলসিটা একটু মেজে ফেলি। অরিত্রী ঘুমিয়েছিল, অরিত্রীকে ঘুম থেকে তুলে খাইয়ে দিলাম। টাটা বন্ধুরা।